রিয়েলমির সবচেয়ে বড় মুদ্রাদোষ হচ্ছে গিয়ে তারা কোনো একটি স্মার্টফোন বাজারে লঞ্চ করার কিছুদিন পরেই তার একটা বেটার ভার্সন নিয়ে আসে অনেকটা সিমিলার প্রাইস রেঞ্জে। কিছুদিন আগে আমরা রিয়েলমি C3 কে দেখতে পেলাম এবং তার একটা ডাউনগ্রেড ভার্সন রিয়েলমি C11কেও নিয়ে আসা হলো। সো এবার রিয়েলমি C11 থেকে কিছুটা বেটার স্মার্টফোন অর্থাৎ রিয়েলমি C15কে তারা লঞ্চ করেছে ইন্দোনেশিয়ান মার্কেটে। আর এখানে থাকছে 3GB 4GB র্যামের পাশাপাশি কোয়াড ক্যামেরা সেটআপ এবং 6000 mAh এর মতো হিউজ ব্যাটারি। সো আজকের ভিডিওটা সম্পূর্ণভাবে রিয়েলমি C15কে নিয়ে জানবো এই ফোনটার ভালো মন্দ এবং বাংলাদেশ ইন্ডিয়ার মতো মার্কেটে আসলে কেমন প্রাইসের সাথে লঞ্চ করা হতে পারে রিয়েলমি C15 স্মার্টফোনটিকে। সো হেই গাইস, শান্ত হিয়ার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি না করে থাকেন। প্রথমে রিয়েলমি C3 ডিজাইনটাকে ফলো করা যাক। C11 এর মতোই হুবহু ডিজাইনের সাথে আসে রিয়েলমির এই স্মার্টফোনটি এবং ধারণা করা যাচ্ছে রিয়েলমির আপকামিং বেশ কিছু স্মার্টফোনে আমরা সেম ডিজাইন দেখতে পাবো। আচ্ছা, রিয়েলমি C15 এর এতগুলো কালারের মধ্যে কোন কালারটা আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে অবশ্যই আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এই ফোনটার পুরো বিল্ড কোয়ালিটি হচ্ছে গিয়ে প্লাস্টিকের এবং পেছনে প্লাস্টিক ব্যাক কাভারের একদম মাঝ বরাবর থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি এবং তারই কিছুটা উপরে হাতের বাঁ পাশে পেয়ে যাবেন স্কোয়ার শেপের ক্যামেরা বাম, যেখানে কিনা কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে। আর এই কোয়াড ক্যামেরা সেটআপের মধ্যে 13 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, যেখানে কিনা f2.2 এর অ্যাপারচার ইউজ করা হয়েছে। তাই অবভিয়াসলি ডে লাইটে অনেক ভালো ভালো ছবিগুলো তুলতে পারলে রাতের সময় এই ফোনটা দ্বারা তেমন ভালো কোয়ালিটির ছবি তুলতে পারা যাবে না। এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্সের পাশাপাশি 2 মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা থাকছে রিয়েলমি C15 স্মার্টফোনের রিয়ার প্যানেলে। তবে এখানে রিয়েলমি তাদের ক্যামেরা ফিচারগুলোর মধ্যে তেমন কোনো কঞ্জুসি করেনি। নাইটস্কেপ, HDR এবং স্লো মোশনের মতো ফিচারগুলো পাওয়া যাবে রিয়েলমি C15 এর ক্যামেরা অ্যাপটির মধ্যে এবং এই ফোনটি দ্বারা সর্বোচ্চ 1080p রেজুলেশনের 30 fps এর ভিডিওগুলো শ্যুট করা পসিবল। এছাড়াও রিয়েলমি প্রথমবারের মতো তাদের C সিরিজের কোনো একটি স্মার্টফোনের ফ্রন্ট সাইডে 8 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করেছে, যেটা কিনা খুব ভালো একটি ব্যাপার। আর ফ্রন্টের কথা যেহেতু বলছি, ফ্রন্টে 6.5 ইঞ্চির একটি HD+ রেজুলেশনের ডিসপ্লে দেখা পেয়ে যাব আমরা এই ফোনটির ভেতরে এবং এই ফোনটির ডিসপ্লে প্যানেলটি হচ্ছে গিয়ে IPS LCD প্যানেলের। সো রিয়েলমি C3, C11 এবং রিয়েলমি 5i স্মার্টফোনটির মতোই ডিসপ্লে থাকছে রিয়েলমি C15 স্মার্টফোনটির মধ্যে। এছাড়া সফটওয়্যার হিসেবে থাকছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 10 এবং রিয়েলমি UI এবং পারফরমেন্সের জন্য মিডিয়াটেকের G35 SoCকে ইউজ করা হয়েছে এই ফোনটির ভেতরে এবং এই SoC সম্পর্কে বলতে গেলে একদমই গেমিং টাইপের নয় এই SoCটা, তবে রেগুলার যে টাস্কগুলো রয়েছে সেগুলো খুব অনায়াসে হ্যান্ডেল করা যাবে। এছাড়া সবচেয়ে ভালো হবে যদি আপনি এই ফোনটির মধ্যে সব রকমের লাইট অ্যাপগুলো ইউজ করেন, তাহলে খুব ভালো একটা পারফরমেন্স পাওয়া যাবে এই ফোনটির মধ্যে। পাবজি, কল অফ ডিউটির মতো গেমগুলো খেলতে চাইলে এই ফোনটি দ্বারা সেটা পসিবল হবে না, কারণ ভালো একটা গ্রাফিক্স পাওয়া যাবে না এই ফোনটির প্রসেসরটির কারণে। তবে আপনারা ফ্রি ফায়ার গেমটি নর্মাল গ্রাফিক্সে খেলতে পারবেন। এছাড়া ফোনটিকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 6000 mAh এর হিউজ ব্যাটারি ইউজ করেছে রিয়েলমি এবং আই গেস রিয়েলমির এটাই হচ্ছে গিয়ে সর্বপ্রথম স্মার্টফোন যেখানে কিনা এত বড় একটা ব্যাটারি ইউজ করেছে তারা। এর সাথে চার্জ দেওয়ার জন্য 18 ওয়াটের চার্জিং আউটপুট তো থাকছেই, যেটা কিনা বাজেট অনুযায়ী খুব ভালো একটি ব্যাপার। তবে অবভিয়াসলি 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগতে পারে এই ফোনটিকে 0 থেকে 100% চার্জ করতে হলে। কিন্তু রিয়েলমি C15 স্মার্টফোনটির ব্যাটারি ব্যাকআপ হবে খুবই দুর্দান্ত। প্রায় নর্মাল ইউসেজে আপনারা 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। সো অবভিয়াসলি বন্ধুরা, বাংলাদেশের মার্কেটে 11 থেকে 14,000 টাকার ভেতরে আমরা এই ফোনটির বিভিন্ন ভার্সনকে দেখতে পেতে পারি। ইন্দোনেশিয়ান মার্কেটে 364, 464 এবং 4128GB ভেরিয়েন্টের 3টি ভেরিয়েন্টকে লঞ্চ করা হয়েছে এবং বাংলাদেশের মার্কেটেও হয়তো আমরা 464 ভেরিয়েন্টকে দেখতে পেতে পারি অফিসিয়ালভাবে। আর ইন্ডিয়ান মার্কেটে 10,000 টাকার ভেতরেই থাকবে এই ফোনটির প্রাইস। তাই বন্ধুরা, অবভিয়াসলি বাজেট অনুযায়ী তেমন ভালো একটা পাওয়ারফুল স্মার্টফোন না হলেও খুব ভালো ব্যাটারি ব্যাকআপ এবং খুব বড় একটা ডিসপ্লের কারণে এই ফোনটি কিন্তু অনেকের পছন্দ হতে পারে। এছাড়া কোয়াড ক্যামেরা সেটআপ এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার তো থাকছেই। তো এবার দেখারই পালা যে আগস্টের শেষে নাকি সেপ্টেম্বরের শুরুতে রিয়েলমি বাংলাদেশ এই ফোনটিকে মার্কেটে নিয়ে আসে। এছাড়া ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটিকে আস্তে আস্তে সেপ্টেম্বর মাস অবধি সময় লেগে যেতে পারে। আর এমনও হতে পারে ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটার নাম রিয়েলমি C15 না রেখে রিয়েলমি নার্জো সিরিজের কোনো একটি নাম রাখা হতে পারে। আর ভিডিও ভালো লাগলে লাইক এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনি না করে থাকেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।